আচ্ছা দেখো একটু খেয়াল করো, ঠিক আছে? আর্টিকেল আর্টিকেল কাকে বলে দেখো, এই এ এন দি এই তিনটা শব্দকে কি বলা হয়? আর্টিকেল বলে, ঠিক আছে? এ এন এবং দি, এ মানে একটা, এন মানেও একটা, দি মানে হচ্ছে এটি, মানে কোনো কিছু নির্দিষ্ট করার জন্য মূলত দি ব্যবহার করা হয়। এই আর্টিকেল আবার দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, ঠিক আছে? আর ডেফিনিট মানে নির্দিষ্ট। ইনডেফিনিট আর্টিকেল কি, কাকে বলে সেটা দেখো। এবং এনকে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল বলে, কারণ তারা কোনো নির্দিষ্ট, দেখো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী ও বস্তুকে বোঝায়। যেমন কি বললাম, এ ম্যান, এমন মানে একজন মানুষ, কিন্তু কোন মানুষটা সেটাকে নির্দিষ্ট করে বলেছে? বলে নাই। এ ডগ, একটা কুকুর, আমি জানি, কিন্তু কোন কুকুর নির্দিষ্ট করে বলে নাই, ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলি এন, এন আর সেম জিনিস, তবে মানে প্লেস পেতে হচ্ছে ওরা এক এক জায়গায় ইউজ হয় আর কি। মনে করে বললাম অ্যান অ্যাপল, অ্যান মানে কি একটা, অ্যান অ্যাপল মানে একটা আপেল, ঠিক আছে? একটা আপেল, কিন্তু কোন আপেলটা সেটা তো বলে নাই, বুঝতে পারছো? তার মানে এমন এন অনির্দিষ্ট করে, মানে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় না, বা অনির্দিষ্ট করে বোঝায় বিদায় তাদেরকে কী বলা হয়? ইনডেফিনিট আর্টিকেল বলে, ঠিক আছে? আর ইনডেফিনিট আর্টিকেল কী বলছে? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। সিঙ্গুলার মানে যেটা একটা বোঝাবে, এবং কাউন্টেবল মানে গণনাযোগ্য। আচ্ছা, যেমন দেখো এখানে হি বট আ ফ্যান, হি বট, বট মানে কি? কিনল, ঠিক আছে? ফ্যান মানে কলম। আর এই আর্টিকেল মূলত নাউনের আগে বসে, ঠিক আছে? আচ্ছা দেখো, এ ফ্যান, ফ্যান, এই যে ফ্যানের আগে কি হয়েছে? একটা এ বসছে, ঠিক আছে? এ দিয়ে কিন্তু অনির্দিষ্ট বোঝায়, কোনো নির্দিষ্ট করে কিছু বোঝায় নেই। দ্য দ্য বয় টোক অ্যান এগ, ঠিক আছে? বালকটা একটা কী করলো? ডিম নিল, ঠিক আছে? দেখো এখানে এ ব্যবহার করা হয়েছে কেন, এখানে এন ব্যবহার করা হয়েছে, এটা একটা কথা না? এটা আমরা দেখবো একটু পরে। আচ্ছা, এরপর আমরা, আচ্ছা ডেফিনিট আর্টিকেল মানে এ এবং এনকে কেন ইনডেফিনিট আর্টিকেল বলা হয় সেটা আমরা জানলাম। এরপর এখন দেখো ডেফিনিট আর্টিকেল, এটা আমরা জানবো। ডেফিনিট আর্টিকেল কাকে বলে দেখো, দিকে হচ্ছে ডেফিনিট আর্টিকেল বলে, কারণ এটা এক বা একাধিক বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝে। যেমন কি বলো, দেখো দ্য ম্যান, দ্য ম্যান মানে হচ্ছে এই মানুষটা বা মানুষ জাতি, বুঝতে পারছো? দ্য বুক, দ্য বুক মানে এই বইটা, মানে যে বইটা তোমার সামনে আছে সেই বইটা হচ্ছে দ্য বুক, বুঝতে পারছো? দি মানে হচ্ছে তোমার সামনে আশেপাশে কিছু একটা আছে, তুমি ওই নির্দিষ্ট করে ওই জিনিসটাকে বলতেছো, ওইটা হচ্ছে দি, ঠিক আছে? দি মানে এটি, বুঝতে পারছো? দ্য বুক মানে এই বইটা, দ্য টেবল মানে এই টেবিলটা, দ্য চেয়ার মানে এই টেবিলটা, এই চেয়ারটা, দ্য হোম, দ্য হাউস মানে এই ঘরটা, মানে তোমার সামনে যে ঘরটা আছে ওই নির্দিষ্ট করে ওই ঘরটা বোঝানোর জন্য দি ব্যবহার করা, সেই জন্য দিকে হচ্ছে ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল বলে। আচ্ছা, ডেফিনিট আর্টিকেল সাধারণত সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে বসে। আর্টিকেল শুধুমাত্র নাউনের আগে বসে, ঠিক আছে? দেখো দ্য ম্যান ইজ মর্টাল, ম্যান মানে মানুষকে একটা নাউন না? এই ম্যানের পূর্বে এই মানুষকে হচ্ছে শুধু মানুষ জাতিকে নির্দিষ্ট করে বোঝাইছে কি, বিদায় কি দিয়ে ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছো? দ্য ম্যান ইজ মর্টাল মানে মানুষ মরণশীল। আচ্ছা, এখন এন দি এই যে আর্টিকেলগুলোর ব্যবহার আমরা দেখবো, এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে? এতক্ষণ যা পড়ছো কত প্রকার, এগুলো পরীক্ষায় কখনো আসে না, ব্যবহারটা আসবে, ঠিক আছে? দেখো এবং এন এবং দি এর ব্যবহার মূলত নির্ভর করে নাউনটির প্রনাউন্সিয়েশন, প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ, ঠিক আছে? উচ্চারণের উপর এগুলোকে আবার ডিটারমিনার বলা হয়, এ এন দি, এগুলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ আমরা বলছি কি, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করে না? এ মানে কি একটা না, তার মানে এটা কি অ্যাপল, এই এ দিয়ে কি সংখ্যা নির্দেশ করছে না, মানে কি একটা অ্যাপল, তার মানে এটা কি একটা অ্যাডজেক্টিভ। এন কি, এন অ্যাপল মানে একটা আপেল, ঠিক আছে? তার মানে এনও কি সংখ্যা নির্দেশ করছে, ঠিক আছে? অবস্থা সংখ্যা পরিমাণ বলছে, সংখ্যা বা পরিমাণ, ঠিক আছে? একটা আপেল, ঠিক আছে? এটা নির্ধারণ করছে, যার মানে এটাও কি, এনটাও কি একটা হচ্ছে তোমার ফার্স্ট, সরি অ্যাডজেক্টিভ। এরপর দি, দি মানে কি? দি বুক মানে এই বইটা, ঠিক আছে? মানে কোন বইটা? এই একটা বইটা, ঠিক আছে? দি মানে একটা বোঝায়, ঠিক আছে? সেজন্য হচ্ছে এইগুলো যেহেতু পরিমাণ বোঝাচ্ছে, সেজন্য এগুলো কি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে আবার কি বলা হয়? ডিটারমিনার বলা হয়, বুঝতে পারছো?
এন দিয়ে এগুলো হচ্ছে ডিটারমিনার, এবং ডিটারমিনারকে কী বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। যাই হোক, ওইগুলো আমাদের অত বেশি লাগবে না, আমরা ব্যবহারগুলো দেখব কীভাবে ব্যবহার করি। দেখো, আমরা আর্টিকেল চিনি না। আর্টিকেল কোনগুলো? যেগুলো স্বরবর্ণের মতো উচ্চারণ করে। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে? আচ্ছা, তো সরি, আর্টিকেল না, বাওয়েল, সরি, এই পাঁচটা কি? বাওয়েল। বাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, ঠিক আছে? তো এই বাওয়েল যদি কোনো একটা শব্দ, মনে করো অ্যাপল, অ্যাপলে কোনো একটা নাউনের শুরু যদি একটা বাওয়েল দিয়ে শুরু হয়, তখন তাদের পূর্বে কি বসে? এন বসে। কি বসে? এন বসে। আর যদি কোনো একটা শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, যেমন কি একটা ক্যাট, দেখো নাউন, এটা কি একটা কনসোনেন্ট না? দেখো, ই, আই, ও, ইউ কোনোটার মধ্যে আছে? নাই। কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার পূর্বে কি বসে? এ বসে। দেখো, এখানে বলছে কনসোনেন্ট সাউন্ড, ই, আই, ও, ইউ বাদে অন্য ইংরেজি বর্ণমালাগুলো কনসোনেন্ট সাউন্ড প্রকাশ করে। মানে এই পাঁচটা সাউন্ড ছাড়া আর বাকি যে 21টা, ওইগুলো হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? এই কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আর্টিকেল এ বসে। তার মানে কোনো একটা, এই যে দেখো, বেস বল, বেস, এই শুরুতে কি বি না? তাহলে বি, এটা কি একটা কনসোনেন্ট? তাহলে আগে কি বসবে? এ বসবে, ঠিক আছে? বয়, বয়, এটা বি, তার মানে কি? এটা আর্টিকেল না, কনসোনেন্ট। কনসোনেন্ট হলে কি এর আগে এ বসবে? কার, কারের প্রথম ওয়ার্ড কি? সি, সি কি কনসোনেন্ট না? তাহলে এর আগে এ বসবে। তার মানে কোনো নাউন যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তখন তার পূর্বে কি বসবে? এ বসবে। এবং যদি বাওয়েল দিয়ে শুরু হয়, তখন তার পূর্বে এন বসে, ঠিক আছে? তার মানে এ এবং এন এর ব্যবহার আমরা মোটামুটি জানছি। আরও কয়েকটা ব্যবহার আছে একটু ব্যতিক্রম, এগুলো আমরা দেখব। আচ্ছা, এরপর দেখো, বাওয়েল দ্বারা শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি ইও এর মতো হয়, তবে আর্টিকেল কি বসে? এ বসে। দেখো, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউ, এরপর হচ্ছে নিভার্সিটি, নিভার্সিটি, ঠিক আছে? তাহলে এই যে ইউ, এরপর হচ্ছে নিভার্সিটি, ঠিক আছে? তার মানে যদি কোনো একটা আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, কিন্তু তাদের উচ্চারণ কিসের মতো হয়ে গেছে? এই মানে ইউ এর মতো হয়ে গেছে, তখন তার পূর্বে কি বসবে? এটা যদিও আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, তার পূর্বেও তখনও কি বসবে? সরি, বাওয়েল দিয়ে শুরু হয়েছে, তার পূর্বে কি বসবে? আর্টিকেল এ বসবে। বুঝতে পারছো? আমরা কিন্তু এখানে পড়ছিলাম বাওয়েল দিয়ে শুরু হলে তার পূর্বে এন বসে, কিন্তু ইউ এর মতো উচ্চারণ হলে তখন সে বাওয়েলের পূর্বেও কি বসে? এ বসে। যেমন কি দেখো, ইউনিভার্সিটি, ইউ এর মতো উচ্চারণ হয়েছে, সেজন্য এ বসে। ইউনিট, ইউনিট, ঠিক আছে? ইউ উচ্চারণ হয়েছে, সেজন্য ইউ হচ্ছে ইউ, ইউ, ইউ এর মতো উচ্চারণ হয়েছে, সেজন্য এ বসে। ইউরোপিয়ান, ইউ, দেখছো ইউ উচ্চারণ হয়েছে, যার কারণে কি হয়েছে? বাওয়েল দিয়ে যদিও শুরু হয়েছে, কিন্তু তারপরেও তাদের পূর্বে হয়েছে এ ব্যবহার করছে, ঠিক আছে? এন ব্যবহার করা হয় নাই। আচ্ছা, আরেকটা দেখো, ও বাওয়েলের উচ্চারণ যদি ও এর মতো হয়, তবে আর্টিকেল কি বসে? এ বসে। দেখো, ও, এটা বাওয়েল না? অবশ্যই বাওয়েল, কিন্তু এর উচ্চারণ কিসের মতো হয়েছে? ওয়া, ওয়ান টাকা নোট, তাই না? ওয়ান, ওয়ান, তাহলে ওয়া, ও এর উচ্চারণ কীরকম হয়ে গেছে? ওয়া এর মতো হয়ে গেছে না? তখন তার পূর্বেও কী বসবে? আর্টিকেল এ বসবে। বুঝতে পারছো? এ ওয়ান টাকা নোট, বুঝতে পারছো? এ ওয়ান আই ডিয়ার। যদিও কোনো একটা আর্টিকেল কী দিয়ে শুরু হয়, সরি, কোনো একটা নাউন যদি বাওয়েল দিয়ে শুরু হয়, কিন্তু তাদের উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয়ে যায়, তখন কী হবে? তাদের পূর্বে এ বসবে, আর্টিকেল এন বসবে না। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এন এর ব্যবহার আমরা এখানে দেখব। সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর প্রথম বর্ণ যদি বাওয়েল এ, আই, ইউ দ্বারা শুরু হয়, তবে তাদের পূর্বে কি বসে? এন বসে, ঠিক আছে? দেখো, এন, অ্যান্ড, এন এক, এন ইডিয়ট, যাই হোক, আমরা বলছি বাওয়েল দিয়ে শুরু হলে তার পূর্বে এন বসে, শুধুমাত্র এই দুইটা ব্যতিক্রম ছাড়া। ইউ এবং ওয়াই এর মতো উচ্চারণ হলে তখন তারা যদিও বাওয়েল হয়, তাদের পূর্বে কি বসে? এ বসে। আচ্ছা, প্রথম বর্ণ। এরপর সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার মানে একটা বোঝাবে, ঠিক আছে? একের অধিক বোঝাবে না। অ্যান এন্ড মানে একটা পিঁপড়া, অ্যান এক মানে একটা ডিম, অ্যান ইডিয়ট মানে একজন বোকা। আচ্ছা, কাউন্টেবল মানে গণনাযোগ্য। মনে করো ওড, ওড কি? ডব্লিউ, দেখো, ওডের বাংলা কি? কাঠ। এই কাঠটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? কাঠ কি গণনা করা যায়? তোমাকে আমি বলছিলাম, মনে করো গোল্ড, আমি বললাম কি গোল্ড,
গোল্ড মানে কি স্বর্ণ, ঠিক আছে। স্বর্ণ কি গণনা করা যায়? তো আমি কিন্তু ওই দিন বলছিলাম ম্যাটেরিয়াল নাউন্সে স্বর্ণ গণনা করা যায় না। তার মানে এটা যদিও কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এখানে এ বা এন বসবে না, ঠিক আছে। তার মানে যদি কাউন্টেবল নাউন হয় তখন তাদের পূর্বে এ বা এন বসবে, যদি কাউন্টেবল নাউন না হয় তাদের পূর্বে এ বা এন বসবে না। ওট, ওট কি? কাঠ, কাঠ কি কাউন্টেবল নাউন? না, কাঠ গণনা করা যায় না, ঠিক আছে। কাঠের তৈরি আসবাবপত্র গণনা করা যায়। তাহলে এটার পূর্বে যদিও এটা হচ্ছে বাওয়েল দ্বারা শুরু, তার পূর্বে কিন্তু এন বসবে না। এ বা এন কখন বসবে? শুধুমাত্র কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এবং সিঙ্গুলার হইলে, বুঝতে পারছো? এগুলো তো কখনো সিঙ্গুলার না, আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, প্রথম কোনো কনসোনেন্ট দ্বারা শুরু হওয়া সত্ত্বেও বাওয়েল সাউন্ড প্রকাশ করলে তখন কি বসে? এম বসে, এন বসে, ঠিক আছে। এম এ দেখো, এম, এম এর উচ্চারণ কি? এ এম না? তাহলে এটা কি এর মতো উচ্চারণ করছে না? তখন কি হবে? এন বসবে, ঠিক আছে। যদিও এই দেখো এম, এটা কি একটা কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ কি শুরুতেই এ উচ্চারণ হয়ে গেছে, ঠিক আছে। একটা বাওয়েলের উচ্চারণ হয়ে গেছে, যার কারণে কি হবে? তাদের পড়বে এন বসবে, বুঝতে পারছো? এল, এল এল বি দেখো, তাহলে এ প্রথমে এ এল উচ্চারণ হয়ে গেছে না, প্রথমে এ উচ্চারণ হয়ে গেছে, যার কারণে এন এল এল বি, বুঝতে পারছো? এন এস, এস কি এস না? বুঝতে পারছো? সেজন্য এখানে এন বসছে, বুঝতে পারছো? তার মানে যদি কোনো একটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু তাদের উচ্চারণ যদি বাওয়েলের মতো হয়ে যায় তখন তাদের পূর্বে কি বসে? এন বসে, বুঝতে পারছো? এরপর দেখো, এইচ দ্বারা শুরু হওয়া মানে শব্দ শুরু হয়েছে কি দিয়ে? এস দ্বারা, কিন্তু উচ্চারণ যদি বাওয়েলের মতো হয় তখন তাদের পূর্বেও এন বসবে। দেখো আওয়ার, এইচ ও ইউ আর, এটার উচ্চারণ কি? আওয়ার, ঠিক আছে। তাহলে এইচ এর উচ্চারণ হচ্ছে না, কিন্তু ও এর উচ্চারণ মানে আও, ঠিক আছে। আওয়ার, আওয়ার, তার মানে একটা বাওয়েলের উচ্চারণ হচ্ছে, সেজন্য তারপরে কি হবে? এন বসবে, ঠিক আছে। অ্যান্ড এয়ার, এটা হচ্ছে এয়ার, এয়ার অর্থ হচ্ছে উত্তরাধিকারী, ঠিক আছে। তোমার বাবা মার জমির উত্তরাধিকারী, ঠিক আছে, এরকম। তাহলে এয়ার অর্থ কি? এয়ার হচ্ছে যেহেতু একটা বা সাউন্ড করতেছে সেজন্য এটার পূর্বে অ্যান বসছে, ঠিক আছে। হ্যাঁ, বসে নাই। অ্যান্ড অনেস্ট, অনেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে এইচ এর উচ্চারণ হয় না, যার কারণে কি হয়েছে? এখানে অ্যান বসছে, বুঝতে পারছো? যাই হোক, তাহলে আর্টিকেল আমরা এ এবং এন এর ব্যবহার এতটুকুই, বুঝতে পারছো? কি কি? জাস্ট বাওয়েল দ্বারা শুরু হলে কি বসবে? এন বসবে, এবং কনসোনেন্ট দ্বারা শুরু হলে আমরা এ বসবে। শুধুমাত্র ব্যতিক্রম কখন? বাওয়েল যদি ইউ এর মতো উচ্চারণ করে এবং ওয়াই এর মতো উচ্চারণ করে তখন তাদের পূর্বে এন বসবে না, তখন তাদের পূর্বে এ বসবে। এবং কনসোনেন্টের ক্ষেত্রে শুধুমাত্র যদি উচ্চারণ যদি এ এম কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি তাদের উচ্চারণ যদি বাওয়েলের মতো শুরু হয় তখন তাদের পূর্বে কি বসবে? এন বসবে। আর এইচ থাকলেও যদি তাদের উচ্চারণ কি হয়? বাওয়েলের সাউন্ড উচ্চারিত হয়, দেখো আওয়ার, তার মানে ও উচ্চারণ হচ্ছে, তখন তাদের পূর্বে কি বসবে? এন বসবে, বুঝতে পারছো? এই হচ্ছে দুইটা ব্যতিক্রম, বুঝতে পারছো? এগুলো হচ্ছে এ এবং এন এর ব্যবহার। শেষ। এরপর হচ্ছে আমরা আর্টিকেল দি এর ব্যবহার করব, ঠিক আছে। দি এর ব্যবহার এখানে একটু কিছু জিনিস মনে রাখতে হবে। দেখো, কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে তার পূর্বে ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট আর্টিকেল দি বসা, অর্থাৎ যা সম্পর্কে পূর্বে বলা হবে অথবা দ্বিতীয়বার কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হলে তার পূর্বে আর্টিকেল দি বসে। যেমন কি দেখো, দিস ইজ আ নাইস পিকচার, এটা একটা সুন্দর ছবি। গিভ মি দ্য পিকচার, দেখো দিস মানে এটা, ইজ আ নাইস পিকচার। আচ্ছা, গিভ মি যে পিকচার ছবির পূর্বে কী ব্যবহার করা হয়েছে? আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। ওই যে, কারণ এই যে দি পিকচার মানে আমাকে ছবিটা দাও, কোন ছবিটা? আগে যে ছবি নাইস পিকচার যেই কথাটা বলছেন, যে ছবিটা বলছে সেটাই, তার মানে নির্দিষ্ট করে বলছে ওই যে নাইস পিকচারটাই আমাকে দাও, সেজন্য দি ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছো? এরপর দেখো, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয় না, তবে আনকাউন্টেবল নাউন যেমন কি হচ্ছে ওট। আচ্ছা, দিওটা আসলে হয় না কখনো, দিওট অ্যাওট অ্যানুট এগুলো কখনো হয় না। তবে নাউন ব্যবহারের সূত্র অনুযায়ী আনকাউন্টেবল নাউনের পূর্বে দিয়ে বসতে পারে, এগুলো হচ্ছে আলাদা ব্যাপার। আচ্ছা, ওইগুলোটা আমার দরকার নেই। এরপর কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে কি? এই 1 2 3 এই জাতীয় যত শব্দ আছে এগুলোর পূর্বে কি হয়? আর্টিকেল বসে না। কার্ডিনাল নাম্বারের কথা বলে ক্যালেন্ডারের কথা মনে করুন। আর ক্যালেন্ডারে 1 2 3 সংখ্যা হিসেবে তারিখ থাকে। ক্যালেন্ডারে তারিখ সংখ্যা কার্ডিনাল নাম্বার সংখ্যার প্রকাশ একই, এবং এর পূর্বে আর্টিকেল বসে না, যেমন 1 2 3 ইত্যাদি। এগুলোর পরে কি হয়? আর্টিকেল বসে না। A1
অ্যাট ও অ্যাট 3 এগুলো কখনো হয় না। আর 5, 2nd, 3rd ইত্যাদি হচ্ছে অর্ডিনাল নাম্বার, মানে সাধারণ সংখ্যা। এদের পূর্বে কী হয়, মানে দি বসে, ঠিক আছে? আর নির্দিষ্ট করে বলে দ্য ফার্স্ট পারসন, দ্য সেকেন্ড পারসন, ঠিক আছে? সেজন্য হচ্ছে এদের পূর্বে কী বসে, 1, 2, 3 বা এইরকম শব্দের পূর্বে আর্টিকেল বসে না। 1st, 2nd, 3rd এগুলোর পূর্বে আর্টিকেল কী বসে, দি বসে। বুঝতে পারছো? এটা মনে রাখবে। আর দেখো এখানে হচ্ছে একটু কবিতা দিয়ে দিছে। এরপর হচ্ছে আমরা নির্দিষ্ট করব, মনে করো বাংলাদেশ। বাংলাদেশকে আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তাহলে কি হবে, দা বাংলাদেশ, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য মূলত আমরা দি ব্যবহার করি। দেখো এখানে কিছু বলে দিছে, দা মুন মানে ছাদ। দেখো আচ্ছা, এখানে ছন্দে একটা বলছে, নদী, সাগর, কি বলছে, দ্বীপপুঞ্জ, জাহাজ, জাহাজাদি, গিরি পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরও যত বিষব দ্বারা পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে দি বসবে, নেই বিনোদ। পৃথিবীতে যত কিছু একটা আছে তার পূর্বে কী বসবে, দি বসবে। যেমন কি দি সান, দা মুন, এরপর হচ্ছে দা, মনে করো যাই কিছু একটা আছে সেগুলোর পূর্বে কী বসবে, দি বসবে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, ঠিক আছে? চাঁদ, সূর্য, গ্রহ, তারা, এগুলোর পূর্বেও কী বসে, দি বসে। জাহাজাদি, গিরি মানে জাহাজাদি, গিরি আর পর্বত, জাহাজ, পর্বত, এগুলোর পূর্বে কী বসে, দি বসে। নদী, সাগর, দ্বীপপুঞ্জ, ঠিক আছে? নদী, সাগর এগুলোর পূর্বেও, এগুলোর নামের পূর্বেও কী বসে, দি বসে, ঠিক আছে? দেখো যেমন কি এখানে বলেছে, দা পদ্মা, দা মন, দা সান, দা রেড সি মানে লোহিত সাগর, ঠিক আছে? এটা হচ্ছে ইয়াতে অবস্থিত, তোমার ইয়েমেনে। রেড সি হচ্ছে ইয়েমেনে অবস্থিত, লোহিত সাগর। দ্য আটলান্টিক ওশান মানে আটলান্টিক মহাসাগর। দ্য পদ্মা, দ্য হিমালয়, দ্য পার্সিয়ান গালফ মানে পার্সীয় উপসাগর। দ্য নর্থ উত্তর, দ্য সাউথ দক্ষিণ, দ্য ইস্ট পূর্ব, দ্য ওয়েস্ট পশ্চিম। এগুলো কিন্তু একটা একটা আছে, ঠিক আছে? দ্য আর্থ পৃথিবী, দ্য ইন্ডিয়ানস, ঠিক আছে? ইন্ডিয়ানস মানে ইন্ডিয়ান। দ্য মুসলিমস মানে মুসলিম জাতি। দ্য হোলি কোরআন মানে পবিত্র কোরআন। দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার। দ্য আমির মানে আমির। দ্য 24th অক্টোবর 24 অক্টোবর। দ্য ইউএসএ, দ্য ইউনাইটেড কিংডম মানে যত কিছু একটা আছে আর নির্দিষ্ট করে বোঝানোর জন্য সেগুলো হচ্ছে কি তোমার এগুলোর আগে দি বসবে, ঠিক আছে? এখানেও এরকম একটা কবিতা দিছে, যেখানে যেখানে আর্টিকেল দি বসে, চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর থাকে যদি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে এই পৃথিবী, জাতি সম্প্রদায়, ধর্মগ্রন্থ, পত্রিকায় লিখলেন কবি। জাহাজ, তারিখ আর ভৌগোলিক নাম, এর আগে দিবস দিয়ের ব্যবহার হয়, সহজে জানো। দেখো জাহাজ, তার মানে জাহাজের নাম, তারিখের নাম, ভৌগোলিক নাম। ভৌগোলিক নাম মানে কি, পৃথিবীর কোনো একটা জায়গার নাম, কোনো একটা স্থানের নাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এগুলো আর কি, ঠিক আছে? ধর্মগ্রন্থ মানে মুসলমানদের কোরআন, এরপর হচ্ছে তোমার খ্রিস্টানদের বাইবেল, এরপর হিন্দুদের মনে হয় গীতা। এই জাতীয় ধর্মগ্রন্থ যেগুলো আছে সেগুলোর পূর্বে দিবসের জাতি, সম্প্রদায়। সম্প্রদায় মানে কি, দেখো সম্প্রদায় মানে মুসলিম, হিন্দু এরকম। আর জাতি হচ্ছে জাতি মনে করো, সরি, জাতি হবে মুসলমান জাতি, হিন্দু জাতি, এটা হবে বা আমেরিকান বা চাইনিজ বা বাংলাদেশি, এটা হচ্ছে তাদের জাতি। আর সম্প্রদায় মানে হচ্ছে চাকমা, মারমা, বিভিন্ন ধর্মীয় হিসেবে যেগুলো আসে। পূর্ব, পশ্চিম, ঠিক আছে? উত্তর, দক্ষিণ, এইগুলোতে হচ্ছে কি বসবে, দ্বীপ বসবে। বলতে পর্বত শ্রেণী মানে পাহাড়, দ্বীপপুঞ্জ ছোট ছোট যে দ্বীপগুলা। এরপর হচ্ছে উপসাগর, উপসাগর হচ্ছে পার্সীয় উপসাগর, এই যে দ্য পার্সিয়ান গালফ মানে পার্সীয় উপসাগর। মহাসাগর এই যে দেখো আটলান্টিক ওশান, আটলান্টিক মহাসাগর। নদী, নদী হচ্ছে যে দা পদ্মা, পদ্মা নদী। দা হিমালয়াস এটা হচ্ছে পাহাড়, ঠিক আছে? চন্দ্র, চাঁদ, দা মুন, দা সান মানে সূর্য, তার রেড সি মানে হচ্ছে সাগর, ঠিক আছে? লোহিত সাগর। তার মানে এগুলার পূর্বে এগুলার থাকলে কি হয়, সেই আর্টিকেলের আগে হচ্ছে দি বসে। আর আর্টিকেল বসে না এরকম কিছু জায়গা আছে, সব জায়গাতে আর্টিকেল বসবে এমন না। এগুলো বলছে দেখো, বা এন অনির্দিষ্ট একটি মাত্র ব্যক্তি ও বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই প্লুরাল ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসে না। আমরা কি বলছি, এবং এন অনির্দিষ্ট বোঝাবে এবং সিঙ্গুলার মানে একটা, এবং এন এর মানে কি একটা, তাহলে দুইজন বোঝাতে কি ব্যবহার করবে? বুঝতে পারছো? বয়েস কখনো হয় না। বয়েস মানে কি, বয়েস মানে বালকগুলা, ঠিক আছে? তাহলে বয়েস হয় একজন বালকগুলো হয়,
বালকগুলা যখন বলছি তার মানে এটা হচ্ছে একজনের চেয়ে বেশি বোঝায়, তাহলে এক কখনো হবে না। বুঝতে পারছো? এরপর বললাম অ্যান অ্যাপলস। অ্যাপলস, দেখো অ্যাপলস মানে কি অনেকগুলো আপেল, ঠিক আছে, এটা একটার চেয়ে বেশি। তাহলে এখানে কি অ্যান আপেল মানে কি আমি একটা আপেল, একটা আপেলগুলা কি কখনো হয়? আপেলগুলো মানে কি একটা চেয়ে বেশি, তাহলে এখানে অ্যান তো কখনো হবে না, ঠিক আছে। তারপরে সিঙ্গুলার বোঝাইতে হবে, ঠিক আছে। এবং কাউন্টেবল করা যাবে, ওই রকম হইলে তখন হচ্ছে কি হবে, অ্যাব অ্যান ব্যবহার করা হবে। প্লোরাল মানে একের চেয়ে বেশি বোঝাইলে তখন হবে না। অনির্দিষ্ট ব্যক্তি, আচ্ছা, যেমন অ্যাবো, অ্যাপেন, অ্যান অ্যাপল, ঠিক আছে। যেসব নাউনে কোনো প্লোরাল ফর্ম নেই এবং যাদের সাথে এস বাই এস যুক্ত হয়, প্লোরাল হয় না, সেসব ওয়ার্ডের পূর্বেও আর্টিকেল বসে না। দেখো কিছু কিছু নাউন আছে যেগুলোর প্লোরাল ফর্ম হয় না, যেমন কি সান। দেখো ওয়ার্ডগুলো এই যে দেখো দেখো এখানে বলে দিছে বাসা, মানে কোন কোনগুলোর পূর্বে আর্টিকেল বসে না। দি বাংলা, দি বাংলা কখনো দেখছো? মানে বাংলা ভাষার পূর্বে দি, দি হিন্দি, এগুলো হয় না, ঠিক আছে। ভাষা, কোনো ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কোনো খাদ্যের নামের পূর্বে কি হয় না, আর্টিকেল বসবে না, ঠিক আছে। এরপর হচ্ছে গ্যাস, গ্যাসের নামের পূর্বে আর্টিকেল বসে না, দা অক্সিজেন, দা হাইড্রোজেন। রোগ ব্যাধি মানে মানুষের যে রোগগুলো আছে, ম্যালেরিয়া, ক্যান্সার, এইডস, কয়েকটা বলছে, এগুলোর পূর্বে কি হয়, তোমার আর্টিকেল বসে না, ঠিক আছে। এরপর হচ্ছে ক্ষুদ্র কণা, ক্ষুদ্র কণা মানে হচ্ছে ছোট ছোট যেগুলো কণা, যেমন কি বালির কণা, রাইস মানে চাল, ফ্লোর, ময়দা, এগুলো কণা কি অনেক ছোট ছোট না, সেগুলোর উপর আর্টিকেল বসে না। অদৃশ্য মানে তত্ত্ব, ইনফরমেশন, আমি তোমাকে একটা কথা বললাম, এটা কি দেখতে পাচ্ছ না, উপদেশ দিলাম, এটা দেখতে পাচ্ছ, অ্যাডভাইস মানে উপদেশ, তত্ত্ব বা উপদেশ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আর্টিকেল বসে না। তরল বস্তু যেমন চা, সোপ, অয়েল, এগুলোর উপর আর্টিকেল বসে না। পাঠ্য বিষয়, ঠিক আছে। পাঠ্য বিষয় মানে যেগুলো পড়ার মতো বিষয়, ওইগুলো হচ্ছে কি হয়, আর্টিকেল বসে না। প্রাকৃতিক বস্তু মানে সূর্যোদয়, সূর্যাস্ত, অন্ধকার, এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, চেস, এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। এইসব বিষয় নন কাউন্ট কর্ণবেলা, আচ্ছা, এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। আচ্ছা, এরপর দেখো এখানে হচ্ছে কিছু যে পরীক্ষা আসছে, এগুলো আসলে তোমার না, আরও অনেক হায়ার লেভেলের। তো দেখো, হি লার্নড ইংলিশ হোয়েন হি ওয়াজ ইন দ্য ইউএসএ। দেখো ইংলিশ, ইংলিশ কি মানে ইংরেজি ভাষা, বুঝতে পারছো, এটা একটা নাউন, তাহলে এটা ই দিয়ে শুরু, তাহলে আমরা নর্মালি কী দিয়ে দিতাম, যেহেতু আর্টিকেল দিয়ে শুরু, তার মানে অ্যান বসে দিই, কিন্তু এটা কি একটা ইংরেজি ভাষা না, ভাষার পূর্বে আমরা দেখছি কি এই যে ভাষার পূর্বে আর্টিকেল বসে না, ঠিক আছে, সেজন্য এখানে কোনো আর্টিকেল বসে না। মাই নেইবার, এরপর দেখো 2 নম্বর, মাই নেইবার মানে আমার প্রতিবেশী, ইজ আ ফটোগ্রাফার, আমার প্রতিবেশী একজন ফটোগ্রাফার। দেখো এটা হচ্ছে ফটোগ্রাফার, ঠিক আছে। ফটোগ্রাফার মানে একজন ব্যক্তির হচ্ছে ব্যক্তিকে বোঝানো হয়েছে, ঠিক আছে, ব্যক্তির ফটোগ্রাফারকে মানে যারা ছবি তোলে তাদেরকে, সেজন্য এখানে ব্যবহার করা হয়েছে, যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু। লেটস আস্ক হিম, চলো তাকে জিজ্ঞেস করে, ফর অ্যাডভাইস অ্যাবাউট কালার ফিল্মস, কালার ফিল্ম সম্বন্ধে কী বলছে, মানে উপদেশ জিজ্ঞেস করতে। উপদেশ কি, এটা একটা নাউন। এখন দেখো যেহেতু উপদেশ অদৃশ্য জিনিস না, আমরা জানি অদৃশ্য, এই যে অদৃশ্য এখানে বলে দিছে, অদৃশ্য কিছুর পূর্বে আর্টিকেল বসবে না। এই যে অদৃশ্য, দেখো ইনফরমেশন, তথ্য বা অ্যাডভাইস, এর পূর্বে কখনো কি বসে না, আর্টিকেল বসে না। এরপর দেখো এইডস ভাইরাস, ও সরি, এরপর হচ্ছে আরও আগেছে, হি ইজ ইউরোপিয়ান। দেখো আমরা বলছি কি ইউরোপিয়ান, এটা হচ্ছে একটা জাতিকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো জাতি হইলে আমরা জানি আর্টিকেল বসে ইউ, যেহেতু ইউ এর মতো উচ্চারণ করছে, দেখো এটা যদিও ই দিয়ে শুরু, কিন্তু ইউ এর মতো উচ্চারণ করানোর কারণেই এতে আর্টিকেল অ্যান বসে না, বসে, দেখছো। এরপর দেখো, আই অনলি ওয়ান্ট আ লিটল সুগার ইন মাই টি, আমি সামান্য চিনি চাই, ইন মাই টি মানে আমার চাই, প্লিজ, দয়া করে, আ লিটল সুগার ইন মাই টি, দেখো ইন মাই টি, টি
এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করছেন না, কারণ তরল জিনিসের পূর্বে আমরা জানি কি কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। বুঝতে পারছো? এখানে দেখো, এরপরে দেখো মিটার ইজ আ ইউনিট অফ লেংথ। দেখো মিটার কি, এর পরিমাপের একক। আমরা জানি এককের পূর্বে সরি না, ইউনিট অফ লেংথ, এই যে এখানে দেখো ইউনিট, দেখো তো একক, ঠিক আছে। এখানে এটা ইউ যদিও হয়, মানে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, কিন্তু ইউ উচ্চারণ হওয়ার কারণে এখানে কী ব্যবহার করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো? এই যে এরপর দেখো এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরেবল। ইনকিউরেবল মানে নিরাময় অযোগ্য, মানে যেটা হচ্ছে আর তোমার সুস্থ হওয়া যায় না আর কি, ঠিক আছে, বা ঠিক করা যায় না। এইডস ভাইরাস ইনফেকশন, এইডস ভাইরাসের হচ্ছে আক্রমণ ইজ ইনকিউরেবল মানে অনিরাময়যোগ্য, যেগুলো নিরাময় করা যায় না। দেখো এইডস এর একটা রোগের নাম, রোগের নামের পূর্বে অনুযায়ী কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না, সেখানে এখানে কোনো আর্টিকেল দিয়ে নেই। এরপর দেখো কী বলছে, হি লিডস আ কমফোর্টেবল লাইফ, সেটা আরামযোগ্য জীবন যাপন করে। কমফোর্টেবল মানে আরামযোগ্য, এটা কি ব্যক্তি অবস্থা, মানে কী ধরনের জীবন সেটা বোঝানো হয়েছে, ঠিক আছে, সেই জীবনের নামটা। সেজন্য এইখানে সি দিয়ে যেহেতু শুরু, সেজন্য এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এরপর বলছে হি মেড আ ফিউ মিস্টেক্স, সামান্য, যেহেতু হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু, সেজন্য হচ্ছে এটা কি করছে তোমার ব্যবহার করছে, ঠিক আছে। এগ্রিকালচার ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ। এগ্রিকালচার মানে কৃষি, ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি মানে প্রয়োজনীয় কার্যক্রম ইন বাংলাদেশ, বাংলাদেশে একটা প্রয়োজনীয় কার্যক্রম। তাহলে এখানে দেখো এগ্রিকালচার কেন আর্টিকেল ব্যবহার করা হয়নি, কারণ প্রাকৃতিক জিনিসে আমরা কী ব্যবহার করি না, আর্টিকেল ব্যবহার করি না। বুঝতে পারছো? আর এটা হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন। বুঝতে পারছো? এগ্রিকালচার। এরপর কী বলছে, আই নিড আ পিস অফ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। আই নিড আমার প্রয়োজন আ পিস অফ সোপ, সাবান, সাবান জাতীয় জিনিস আমরা কী জানি, কোনো হচ্ছে তোমার এই যে দেখো তরল বস্তু যেমন সোপ, অয়েল, টি, এগুলোতে কী ব্যবহার করা হয় না, তোমার কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। আচ্ছা, এরপর কী বলছে দেখো, সিনারি ইজ নট দ্য অনলি, এখানে দেখো সিনারি মানে দৃশ্য, ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু, মানে টুরিস্টরা শুধুমাত্র সিনারি দেখতে যায় না বা সিনারি চায় না। সিনারি কি একটা প্রাকৃতিক জিনিস না, সেজন্য এখানে পুরো কি কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। বুঝতে পারছো? তো এরকম তোমার বই অনেকগুলো দেখতে পাবা। আশা করি জাস্ট আর্টিকেল সামান্য জিনিস, তাই দিই ওই সামান্য ওইগুলো মনে রাখলে হবে, এগুলো একটু দেখে নিবা আর কি। বুঝতে পারছো?